জেনারেল জিয়া হত্যাকাণ্ডের সাথে যেভাবে মানে এই ছকটা যদি আপনি দেখেন তাহলে এর সাথে ওই দেশের গোয়েন্দা সংস্থা জড়িত, এটা মানে রাগঢাক করার কিছু নেই। লেফটেন্যান্ট কর্নেল মতি, লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ার, তারপরে জেনারেল জিয়ার যে সবচেয়ে বিশ্বস্ত যিনি তার পিএস ছিলেন কর্নেল মাহফুজ, যে কর্নেল মাহফুজ মুক্তিযুদ্ধের সময় জেনারেল জিয়ার সাথে একসাথে যুদ্ধ করেছেন একই জায়গায়, ওনার নামও কিন্তু এসছে। কর্নেল মাহফুজকে ফাঁসি হয়েছে, আসার সাথে সাথেই জেনারেলের সাথে ক্ষমতা নিয়ে নিল। ক্ষমতা নেওয়ার পরেই যে আমি অফিসার কয়েকজনের নাম বললাম, জেনারেল মাহমুদুল হাসান, এনারা ডিজিএফআই হয়ে গেলেন, এনারা অনেক কিছু হয়ে গেলেন, এক একজন এক এক দিকে বসে গেলেন। তারপরে এই বিষয়টা নিয়ে আর কোনো কিছু কিন্তু সরকারিভাবে এগোয়নি। এই যে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হলো, তাকে অনেকেই বলছেন যে সেনাবাহিনীর তদন্তাধীন না রেখে একটা জাতীয় কমিশন গঠন করা কিংবা তাকে বহুমাত্রিক জিজ্ঞাসাবাদ, অর্থাৎ তিনিই একমাত্র জীবিত, তিনিই প্রথম জিয়াউর রহমানকে চিহ্নিত করেছিলেন, এরকম কথা শোনা যাচ্ছে। তাহলে তার কাছ থেকে কি আসল ঘটনা উদ্ধারের জন্য এখনই হ্যাং করে না দিয়ে তাকে কি আরো জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, বা সাধারণ আইনে কি এই বিচার করার সুযোগ রয়েছে? যেহেতু একসময় তিনি সেনাবাহিনীর সদস্য ছিলেন, অফিসার ছিলেন এবং হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন, তার মানে একটা মিউটিনি। সেনাবাহিনীতে মিউটিনির শাস্তি হচ্ছে সামরিক যে আইনগুলো আছে, যে সরাসরি মানে এই আইনগুলোতে তার বিচার হয়, কোর্ট মার্শালে বিচার হয় এবং সেইভাবে সাজা দেওয়া হয়। সাধারণত এটা হয় আপনার মানে ফাঁসিতে হত্যা, মানে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা। এখন এটা হয়েছিল তখন ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল বলে, এফজিসিএম বলে। এফজিসিএম এর মাধ্যমে, যেহেতু তারা সকলেই সেনা সদস্য, এখানে কোনো সিভিলিয়ান ছিল না, সুতরাং এটা সামরিক আইনি বিচার হয়েছে এবং সেখানে তাদের ফাঁসির রায় হয়েছে। এটাকে নতুন করে আপনার সিভিলিয়ান কোনো কোর্টে বিচার করার সুযোগ নেই, যেহেতু সামরিক সদস্য ছিল। এখন যেটা আপনি বলছেন যে তার কাছ থেকে তথ্য বের করা বা অন্যান্য জিনিস জানা, এটা একটা বড় জিনিস। তার কারণ জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছি এগুলো নিয়ে বহু ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে, বহু ধরনের কানাঘুষা মানে চলেছে। যেমন এটা নিয়ে মানে মূলত 3টি বই আছে যেগুলোতে এনার হত্যাকাণ্ডের ব্যাপারগুলো উঠে এসছে। একটা হচ্ছে আপনার সে সময় চট্টগ্রামের যিনি ডিসি ছিলেন আপনার জিয়াউদ্দিন চৌধুরী, উনি একটি বই লিখেছেন, বইটির নাম হচ্ছে অ্যাসাসিনেশন অফ জিয়াউর রহমান অ্যান্ড দ্য আফটারম্যাথ। আচ্ছা, আরেকটা হচ্ছে লিগেসি অফ ব্লাড, যেটা অ্যান্থনি মাসকানাসের লেখা, সেখানে কিছু বিবরণ আছে। আরেকটা বই হচ্ছে মেজর রফিক পিএসসি, এটা কিন্তু আমাদের সেক্টর কমান্ডার রফিক বীরুত্তম আওয়ামী লীগের উনি না, মেজর রফিক পিএসসি, উনি ইন্তেকাল করেছেন। ওনার একটা বই নাম হচ্ছে 81 রক্তাক্ত অধ্যায়। আরেকটা বই ব্রিগেডিয়ার সাখাওয়াত তার বইয়ের মধ্যে কিছুটা উল্লেখ করেছেন এই ঘটনাগুলো। এরপরে আমি সাংবাদিকতা করতে গিয়ে এরকম সংশ্লিষ্ট অনেক সিনিয়র অফিসার যারা তখন চাকরিতে ছিলেন তাদেরও আমি ইন্টারভিউ করেছি, এগুলোতে জানার চেষ্টা করেছি। যেমন ধরেন মেজর জেনারেল মহব্বতজান চৌধুরী, যিনি জেনারেল জিয়াউর রহমানের কোর্সমেট ছিলেন, একই কোর্সের ছিলেন, ওই সময় উনি ডিজিএফ এর প্রধান ছিলেন। কিন্তু উনি আমাকে বলেছিলেন 2000 সালে সাক্ষাৎকার নেওয়ার সময় যে উনি বিমানে ওঠার সময়, হেলিকপ্টারে ওঠার সময় তখন কিন্তু প্রেসিডেন্ট জিয়াকে উনি বলছিলেন, কানে কানেও বলেছিলেন যে ওখানে না যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন চট্টগ্রামে।